একটা ভিডিও নিয়ে মুভি রিভিউ পার্সোনালি। তো এখন একটা মুভি বেসিক্যালি একটা ওয়েব সিরিজ থেকে মুভি হয়েছে, সেটা হচ্ছে মির্জাপুর। তো পার্সোনালি বলছি, মির্জাপুর হচ্ছে আমি স্যাক্রেড গেমস দেখো। বেসিক্যালি আমি কয়েকটা জিনিস আগে বলতে চাই, তারপর আমি এটাতে যাবো, কারণ টিজার তো। তো ফার্স্টেই বলবো যে আমরা যদি ওয়েব সিরিজের জগতে আমরা যদি প্রথম ওয়েব সিরিজ দেখি, আমি পার্সোনালি বুঝি স্যাক্রেড গেমস বহু পরে দেখেছিলাম, বাট দেখেছিলাম স্যাক্রেড গেমস দেখেছিলাম। অ্যান্ড দেন তারপর মির্জাপুর দেখেছিলাম। এছাড়া হচ্ছে যদি তুমি টিভি ওয়েব সিরিজ মানে ধরো, আমি দেখো হলিউডের প্রচুর দেখেছি। আমি পার্সোনালি বুঝি টিন উলফ দেখেছি বন্ধুদের সাথে বসে, তারপরে হচ্ছে ফ্রেন্ডস দেখেছি, ঠিক আছে। তো মানে হলিউডে, বাট যদি বলিউড বা ইন্ডিয়াতে বলো, আমি সত্যি কথা প্রথম দেখেছি স্যাক্রেড গেমস, মির্জাপুর, এবং তারপর হচ্ছে পঞ্চায়েত, ঠিক আছে। এছাড়া অনেক তারপরে প্রচুর বেরিয়েছে, তারপর আমার মনে নেই, ঠিক আছে, এত বেশি দেখেছি। তো তার মধ্যে আমার স্যাক্রেড গেমসটা ভালো লেগেছিলো, কারণ বিবেক ওবেরয় বানানো। তারপর হচ্ছে মির্জাপুর দেখেছিলাম। মির্জাপুর সিরিজের মধ্যে পুরো একদম গ্যাংস অফ ওয়াসেপুর যখন আমরা দেখেছিলাম, তো তারই একটা ভাইবস দেখতে পেয়েছিলাম, এবং তারই একটা স্টাইলাইজেশনটা দেখতে পেয়েছিলাম, এবং যেটা খুব আমার পছন্দ হয়েছিল, ঠিক আছে। তো সেইটারই হচ্ছে অ্যাকচুয়ালি মানে কী বলবো, মানে সিনেমা হিসেবে বেরোচ্ছে। তো সিনেমাটা হচ্ছে বেসিক্যালি হচ্ছে, যদি তুমি ট্রেলারটা দেখো, টিজারটা কিন্তু অ্যাকচুয়ালি প্রপার টিজার না, ট্রেলার লেভেলেই বানিয়েছে, এবং হাইলি মানে এরা প্রচুর মানে ডিটেলিং করে দেখিয়েছে। সেটা হচ্ছে ফার্স্টে টিজারটার মধ্যে মানে সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে, প্রত্যেকটা যে মির্জাপুরের মানে বড় বড় ক্যারেক্টার আছে, সেটা হচ্ছে কালীন ভাইয়া, গুড্ডু ভাইয়া, ঠিক আছে, তারপর মুন্না ভাইয়া, তারপর হচ্ছে বাবুজি, তারপরে তো বাবুজি, তো প্রত্যেককেই মানে এখানে ভালো রকম, তারপর আম্মা, ঠিক আছে। তো প্রত্যেককেই এরা হচ্ছে খুব সুন্দরভাবে একদম দেখিয়েছে, ইন্ট্রোডাকশান দিয়েছে। অ্যান্ড তারপরে হচ্ছে মেইন যেটা, সেটা হচ্ছে যে এখানে হচ্ছে 2018 যেহেতু সিজন 1-এর পর, এটা সিজন 2-এর মাঝখানে সিন হচ্ছে। তো তারপরে হচ্ছে এখানে রবি কিষানকে ইনক্লুড করা হয়েছে, এবং রবি কিষানকে কেন ইনক্লুড করেছে সেটা আমি বলে দিচ্ছি ট্রেজারের, যেটা বুঝতে পেরেছি। এবং কেন মুন্না ভাইয়া কী করে ফিরে আসছে, তার কারণ এটার কোশ্চেনে সবাই বুঝে গেছে। কারণ ফার্স্ট সিজনের পর হচ্ছে যদি হয়ে থাকে, সেই সময় টাইম লাইনে হয়ে থাকে, তার ডেফিনেটলি হচ্ছে সিজন 2-এ মারা গেছে, তাহলে ডেফিনেটলি হচ্ছে মুন্না ভাইয়া থাকবে সে সময়। তাহলে এটা আর কোনো ডাউট নেই। এবার রবি কিষান হচ্ছে কীরকম, এখানে কীরকম ওই ক্যারেক্টার দিয়েছে। রবি কিষান হচ্ছে বেসিক্যালি কালীন ভাইয়া কী হতো, যে উত্তরাঞ্চলটাকে পুরো ও নিজের কবজাতে করতে চায়, এবং মানে ডিক্টেটর হতে চায়, ঠিক আছে, ওয়ান ম্যান আর্মি হতে চায়। তো তারপর রবি কিষান হচ্ছে যখন এখানে ওদের কাজে ইনভলভ হতে থাকে, তখন ওই রবি কিষানের সাথে কীভাবে হচ্ছে টাসেল হয়, মানে কীভাবে লড়াইটা করবে, সে রবি কিষানের সাথে হচ্ছে মুন্না ভাইয়া, গুড্ডু ভাইয়া এবং হচ্ছে কালীন ভাইয়া কীভাবে লড়াই করবে, সেটা হচ্ছে কীভাবে করবে, সেটা হচ্ছে এখানে পুরো ডিটেলিংয়ে হচ্ছে মানে দেখা যাবে। এবং হচ্ছে মকবুলকে এখানে দেখা গিয়েছে, সেটা নিয়ে কোনো কথা না। তো একটা জিনিস বলছি, যে টিজারটা কীরকম লেগেছে। তো টিজারটা আমার সিরিয়াসলি বলতে খুব সুন্দর লেগেছে, বিশাল এক্সট্রাঅর্ডিনারি লাগেনি, কিন্তু যেহেতু তোমার একটা ফ্যান বেস রয়েছে, যেহেতু আমরা ক্যারেক্টারগুলোর সাথে পূর্ব পরিচিত, তো ডেফিনেটলি ওই জন্য একটা দিক থেকে দেখতে গেলে আমার পার্সোনালি বলবো যে এটাতে আমাদের ওই জিনিসটা কানেক্ট করতে পেরেছি, এবং সেটা ভালো লেগেছে আমাদের প্রত্যেকের। আশা করি যারা মির্জাপুর ভালো লাগে তার প্রত্যেককেই ভালো লাগবে। প্রত্যেকের সোয়াগ যেটা রয়েছে, যে জিনিসটা সেটা দেখিয়েছে। সেকেন্ড যেটা পজিটিভ দিক রয়েছে, সেটা হচ্ছে দেখো, কালার গ্রেডিং সেম রেখেছে, সিনেমাটোগ্রাফিও সেম রেখেছে, ক্যামেরা অ্যাঙ্গেলও সেম রেখেছে। তার মোটামুটি ওই সেমভাবে বানানোটা, এটা কিন্তু একটা আর্ট কিন্তু, ঠিক আছে। যেহেতু একটা 2018 সালের মানে ফার্স্ট পার্টের পর যে সেকেন্ড পার্টের হচ্ছে সেকেন্ড পার্টের মাঝখানে, তো সেরকমই পুরো ভাইবসটাকে বানাতে পেরেছে, সেটা কিন্তু একটা বিশাল বিশাল একটা রয়েছে। তো সেই জিনিসটা কিন্তু অ্যাকচুয়ালি স্টাইল বা সেটা কিন্তু অ্যাপ্রিসিয়েট করা যায়। তার কারণ তুমি যদি, আমি একটা হিসাব করি, একের পর যদি পার্ট 2 এটা রাখি, পার্ট 3 যদি ওটাকে করি, দেখতে হবে পুরো সেম কালার গ্রেডিং সেম জোনে রয়েছে। তো যেটা একটা কিন্তু পজিটিভ দিক রয়েছে। 3 নম্বর পজিটিভ দিকটা হয়েছে, সেটা হচ্ছে যে কিছু কিছু যেমন হচ্ছে রবি কিষানের ক্যারেক্টারটাকে এখানে বিল্ড আপ যেটুকু দিয়েছে, যে ও হচ্ছে খুব সুন্দর, মানে হচ্ছে মানুষকে মেরে হচ্ছে তার গায়ে নুন ছড়িয়ে দেয়, নামক থোড়া সা কাম হয়। তো সেই জিনিসটা এখানে একটু নতুন টাইপের যন্ত্রণার যে একটা মানে এক্সট্রিম পর্যায়ে দেখা যায়, সেটা এখানে দেখিয়েছে, যেটা খুব ভালো লাগবে। 4 নম্বর পজিটিভ পয়েন্ট লেগেছে, 4 নম্বর পজিটিভ পয়েন্ট লেগেছে কারণ মুন্না ভাইয়াকে বহুদিন পর দেখাচ্ছে, এবং তার ডায়লগ একটা রয়েছে, সেটা খুব সুন্দর লাগছে। যে যখন বলছে যে এরা চুটকি সিটি নেই মানে কেন, তখন ও বলছে কে মারু, বলার টেকনিকটা মানে ওই সোয়াগ নিয়ে বলার টেকনিকটা, বা হচ্ছে আমাদের রবি কিষানের যে ডায়লগগুলো রয়েছে, ঠিক আছে, যে মেরে মা পাপাকে জানতে হতো, এইখানে হচ্ছে মেরি মাকেও জানতে হতো, ওই একটা যে ডায়লগটা, সেটা ভালো লেগেছে। তো ডায়লগটা কিন্তু বেটার লেগেছে, এবং প্রত্যেকটা ক্যারেক্টারের পারফরমেন্স ভালো লেগেছে, এবং হচ্ছে প্রত্যেকের যে সোয়াগটা, পুরনো সোয়াগটা ফিরে এসছে, এবং যেটা এই 3টে জিনিস ভালো লেগেছে।
তারপর নেক্সট যেটা পজিটিভ পয়েন্ট লেগে, প্রচুর পজিটিভের মধ্যে এবার নেক্সট যেটা মানে যেগুলো মনে পড়েছে, যেটা নেক্সট পজিটিভ পয়েন্ট লেগেছে সেটা হচ্ছে ওদের যেহেতু সেম যে ওই সময় যে লুকটা ছিল সেই লুক অ্যান্ড ফিলটাকে কিন্তু আনতে পেরেছে, যেটা কিন্তু সিরিয়াসলি বলতে কি খুব মানে মেকআপ আর্টিস্ট এবং ভিএফএক্স সিজিআই কিন্তু এখানে কিন্তু ইউজ করেছে, মানে ভিএফএক্স ইউজ করেছে, যেটা কিন্তু খুব ভালো লেগেছে অ্যান্ড সেটা তুমি কানেক্ট করতে পারবে। এটা হচ্ছে পুরো প্রত্যেকটা জিনিস আমার পজিটিভ লেগেছে। আমাকে যদি তুমি বলো নেগেটিভ, এবার একটা জিনিস, একটা সবচেয়ে মেন যেখানে মানে মেন হচ্ছে প্রবলেমে হচ্ছে এখানে বিক্রান্ত মেসির জায়গায় জিতু ভাইয়া এসছে। তো দেখা যাক বিক্রান্ত মেসির জায়গাটা কীভাবে জিতু ভাইয়া এটাকে সামলাতে পারে, কীভাবে করতে পারে, সেটাই হচ্ছে দেখার বিষয়। তো এটা এইসব সবই গেলো পজিটিভ দিক। এবার নেগেটিভ দিক একটা জিনিস আমার লেগেছে, সেটা হচ্ছে টিজারটা একটু বেশি বড় লেগেছে, ঠিক আছে। তো এটা একটা সবচেয়ে বড় নেগেটিভ লেগেছে। পার্সোনালি আমার মনে হয়েছে একটু কম করলেও ক্ষতি হতো না। আর ডিসক্লেমার একটা জিনিস বলে দিই, ওয়েব সিরিজ এই সিনেমাটা কিন্তু ভালো বানাতে পারে, তার কারণ এখানে কিন্তু প্রত্যেকটা ক্যারেক্টারকে তোমাকে নতুন করে বিল্ড আপ দিতে হবে না। দে আর অলরেডি প্রত্যেকেই তার মানে ভাইবস, প্রত্যেকে তার একটা লেভেল ছুঁয়ে গেছে। শুধুমাত্র তোমাকে হচ্ছে রবি কিষানে বিল্ড আপ দিতে হবে, ডিটেলিং করতে হবে, অ্যান্ড বাকি যে জিনিস ঠিকঠাক করে এক্সিকিউট করতে পারো, সোয়াগটা ঠিকঠাক রাখতে পারো, অ্যান্ড যদি ব্রুটালিটিটা যদি সেম রাখতে পারো, তাহলে আমি তোমাকে লিখে দিতে পারি মুভিটা কিন্তু দারুণ হিট করবে। সেপ্টেম্বর মাসে কিন্তু রিলিজ হবে, আমার এটা মনে হয়। তো আমাদের কীরকম লেগেছে সেটা অবশ্যই কমেন্টসে কমেন্ট করে জানিও। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু শেয়ার করো, লাইক কমেন্ট করতে একদম ভুলবে না। চ্যানেল নতুন হলে কিন্তু অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দেবো। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থেকো, টেক কেয়ার, টাটা, বাই বাই।